সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব শরীয়তের চতুর্থ দলিল কিয়াস নিয়ে। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা আহলে হাদিস ভাইরা, ওনারা এই কিয়াসকে শরীয়তের দলিল মানতে প্রস্তুত নন। ওনারা বলেন যে কিয়াস এটা শরীয়তের দলিল নয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন যে কিয়াস এটা শরীয়তের দলিল, এবং মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমেও সাব্যস্ত হয় কিয়াস এটা শরীয়তের দলিল। এমনকি মানুষের আকল এটাও বলে যে কিয়াস এটা শরীয়তের দলিল। এবার আসুন পবিত্র কোরআনে রব্বুল আলামিন কিয়াস সম্বন্ধে কি বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, হে জ্ঞানী ব্যক্তিরা তোমরা এতেবার করো। আর এই এতেবারটাকেই শরীয়তে ইসলামিয়ার পরিভাষায় কিয়াস বলা হয়। সুতরাং কিয়াস এটা কোরআন দ্বারা সাব্যস্ত। হাদিস শরীফের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানের গভর্নর হিসেবে প্রেরণ করেন, তখন হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কথোপকথন হয়েছিল। এক পর্যায়ে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, আজতাহিদু বিরায়ি, আমি আমার আকলের মাধ্যমে ইজতিহাদ করব। আল ইজতিহাদু বিরাই, এটাকে এই শরীয়তে ইসলামিয়ার পরিভাষায় কিয়াস বলা হয়। এরপরে আসুন আকল। কোরআন এবং হাদিসের মধ্যে সব কিছু রয়েছে, তবে মূলনীতিগতভাবে বিতফসিল বিস্তারিত বর্ণনা নেই। এই মূলনীতিগুলোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করাই হলো কিয়াসের কাজ। সুতরাং আকলেও বলে যে কিয়াস এটা একটা শরীয়তের দলিল। প্রিয় আহলে হাদিস ভাইরা, যদি আপনারা বলেন যে কিয়াস এটা শরীয়তের দলিল নয়, বর্তমান যুগে আপনাদের জন্য চলাচল করা, বসবাস করা অসম্ভব হয়ে পড়বে। আচ্ছা, আপনারা কি কোনো সহিহ হাদিসের মধ্যে দেখাতে পারবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মার্ট মোবাইল ফোন, টাচ ফোন ইউজ করেছেন? এটা দেখাতে পারবেন? এই যে আপনি স্মার্টফোন, টাচ ফোন ইউজ যে করতেছেন, কিসের মাধ্যমে করতেছেন? কোন দলিলের ভিত্তিতে করতেছেন?